नमस्कार बंधुरा आमार एई चैनेले नतून आरेकटी भिडियोते तोमादेर सब्बाइके स्वागत। तो आमी आजके चले एसेछि आबार तोमादेर साथे एकटी नतून रेसिपि शेयर करब बोले। तार जोन्नो आमी एखाने नियेछि ब्रेड। तो ब्रेडगुलोके आमी ब्रेडेर चारदिकटा केटे नेब। ब्राउन कालारेर जे चारदिकटा थाके सेटा आमी केटे नेब। सेगुलोके आमी फेले देब ना, सेगुलो रेखे देब। सेटा तोमरा भिडियोते देखतेई पारबे आमी परे एटाके कि काजे लागाबो। तो तोमरा प्लिज भिडियोटा स्किप करो ना, सम्पूर्ण भिडियोटा देखे तारपर लाइक कमेंट करो। तो आमी एक एक करे ब्रेडेर चारदिकटा केटे निচ্ছি। तारपर आमी ब्रेडेर चारदिके जेटा अंशटा थाके सेटा आमी रेखे दिलाम। और एखाने एकटी बड़ो साइजेर बाटी निয়েছি, एते दिए दिलाम पेঁয়াজ कुचि। तारपर दिए दिलाम काँचा लंका कुचि, झालटा तोमरा निजेदेर इच्छे मतो दिते पारो। तारपर दिए दिलाम धनेपाता कुचि। और एखाने एकटी माझारी साइजेर चामचेर 1 चामच कर्नफ्लावर दिए दिलाम। तारपर दिए दिलाम धने और मौरी गुঁড়ো। तारपर अल्प हलुद दिए दिलाम। तारपर दिए दिलाम परिमाण मतो लवण। और एखाने एकटी डिम निয়েছি। এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দেব। তো তোমরা চাইলে দুটো তিনটে যে কটা ডিম তোমরা খেতে চাও সে কটাই দিতে পারো। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি যে ব্রেডের চারদিকটা নিয়েছিলাম কেটে সেটা আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি ব্রেডের চারদিকটা যে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এটার সাথে মিশিয়ে দিলাম। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখানে যে আমি ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেটার উপরে এভাবে দিয়ে দিলাম। তারপর আরেকটা ব্রেড এর উপর দিয়ে দিলাম। এমনভাবে দিতে হবে যাতে চারদিকে বেরিয়ে না যায়। তো এক এক করে আমি সবগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি 3 পিসই করেছিলাম। তো এক এক করে সবগুলোকে আমি রেডি করে নিলাম। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিলাম। এখন তেলটা চারদিকে ছড়িয়ে নিলাম। তো তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো বা সাদা তেলও দিতে পারো। তো তারপর আমি ব্রেডগুলোকে এক এক করে দিয়ে দিলাম। তারপর এক সাইড উল্টে নিলাম। এটা কিন্তু খুব কম আঁচে করতে হবে, যেহেতু ব্রেড খুব তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য খুব কম আঁচে করে এটাকে করতে হবে। আর ভেতরে যেহেতু পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব আছে এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ টাইম ধরে ভাজতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম বাটার। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। তো এখন আমি বাটারটা চারদিকে দু সাইডে দিয়ে দু সাইডটাই খুব ভালো করে ভেজে নেব। আর যাতে ভেতরেও সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী আমি কিছুক্ষণ টাইম ধরে ভেজে নেব। তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো তোমাদেরকে একটা এখানে কেটে তারপর ভেঙে দেখাচ্ছি। ভেতরটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। আর এটা খেতেও খুব ভালো হয়েছিল। আর এটা বাচ্চারা বিশেষ করে খুব বেশি পছন্দ করবে, আর এমনকি বড়রাও পছন্দ করবে। তো এটা খেতে খুব ভালো হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।